আহার পর্ব সহজেই সমাধা হলো, তারপরেই নিদ্রা চাই। কিন্তু শয্যা মাত্র একখানি, এবং তা এতই ক্ষুদ্র যে একাধিক লোকের স্বামী স্ত্রী না হলে স্থান সংকলন অসম্ভব। পূর্বে এমন অবস্থা হয়নি, কারণ পথিমধ্যে যে দুদিন রাত্রি যাপন করেছে সে দুদিন লীলাবতীর স্থান হয়েছে অন্তঃপুরে। বলা যায় দুজনে এক প্রকোষ্ঠে রাত্রি যাপন এই প্রথম। শ্যামাঙ্গ কোনো প্রকার চিন্তা না করে দ্বারের কাছে ভূমিতে লম্বমান হলো। লীলাকে শয্যাখানির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, তুমি ওইখানে শয়ন করো। লীলাবতী কিছু বলল না, স্থান মূর্তির মতো দীর্ঘক্ষণ একইভাবে দাঁড়িয়ে রইল। শ্যামাঙ্গ কি বলবে ভেবে পায় না। যদি সে শয্যায় শয়ন করে তাহলে লীলাবতীর ধারণা হবে যে সে লোভী এবং সুযোগ সন্ধানী, আর যদি ভূমিতে রাত্রি যাপন করে তাহলে লীলাবতী শয্যায় শয়ন হয়ে সমস্ত রাত্রি অস্বস্তি বোধ করবে। সে পুনরায় বলল, লীলা তুমি শয়ন করো, রাত্রি গভীর হয়েছে। লীলাবতী গুণ্ঠন উন্মোচন করে বলে, তুমি শয়ন করবে ভূমিতে আর আমি শয়ন করবো শয্যায়, এ কথা চিন্তা করবার অধিকার তোমাকে কে দিয়েছে? এ তো মহাজালা। শ্যামাঙ্গ উঠে দাঁড়ায়, বলে, তুমি কি আমাকে কি করতে বলো? তুমি শয্যায় শয়ন করো, আমি ভূমিতে থাকি, তোমার এই ব্যবস্থায় আমি মানবো কেন?